আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা শুনবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। যদি প্রথমে আসি তাহলে আজকে সোমবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দুদকের অভিযান চলছে আজকে। এ নিয়ে দুদক দ্বিতীয়বারের মতো কমিশনে অভিযান করলো। এটা কেন করতেছে আমি বুঝতে পারতেছি না। মানে দিনের আলোতে অফিসে কি কেউ সবার সামনে দুর্নীতি করবে কিনা? দুর্নীতি তো এটা গোপনে একটা চলমান প্রক্রিয়া, তদন্তের ব্যাপার। কমিশনে কি এরকম ওপেন টাকার লেনদেন হয় কিনা বা কোনো লেনদেন দুর্নীতি হয় কিনা ওপেন সবার সামনে, এটা তো আমার মনে হয় না। এটা কি প্রেশারে রাখা বা এরকম কিছু আমার কাছে মনে হচ্ছে। কারণ অফিসে যারা কর্মকর্তা কর্মচারী তারা অফিসে বসে নেই যে টেবিল বা ডেস্কে বসে কি দুর্নীতি করবে? এখানে তো দুর্নীতির কিছু না। দুর্নীতি যদি তারা করতে হয় তাদের ব্যাংক আছে, বিকাশ আছে, নগদ আছে, অথবা অফিসের বাইরে গিয়ে সন্ধ্যার বেলায় কোনো রেস্টুরেন্টে দুর্নীতি করতে পারে। কিন্তু অফিসে বসে দুর্নীতি করবে আর দুদক গিয়ে সেখানে ধরবে। এটা মানে এগুলোর কোনো যুক্তিহীন। কমিশন তো চলতেছে যুক্তিহীনের উপরে। তো এটা আরেকটা যুক্তিহীন ব্যাখ্যা আরকি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুদক অভিযান করলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে। যাই হোক, নাম্বার 2 তে যদি আসি তাহলে যে গত বৃহস্পতিবারে যে কমিশনে ঝামেলাটা হলো, মামলা হলো 16 জনের বিরুদ্ধে বা 17 জনের বিরুদ্ধে। আজকে আদালত তাদেরকে জামিন দিয়েছে। 13 কর্মকর্তাকে জামিন দিয়েছে। এটা অবশ্য পজিটিভ দিক আমি বলব। কারণ যেহেতু অফিস করতে হবে ওনাদেরকে, প্লাস থাকতে হবে, সুতরাং কমিশনেরও উচিত সহযোগিতা করা তাদেরকে। 3 নাম্বারে যদি আসি তাহলে পদত্যাগ করলেন নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। একজন নির্বাহী পরিচালক সম্ভবত এই যে এত ঝামেলা বা এত প্রবলেম হলো কমিশনে, সব কিছু মিলে ওনার কাছে মনে হয়েছে যে আমার এখানে থাকার দরকার না, আমি চলে যাচ্ছি। উনি চলে গেছে। সম্ভবত আমার যতটুকু মনে হয় যে যিনি কর্মকর্তা কর্মচারীদের পক্ষে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি বক্তব্য রাখছেন উনি মনে হয় তিনিই হবেন আমার ধারণা। ওনার ছবিটা দেখে আমার কাছে তাই মনে হয়েছে। তো উনি নিজেই পদত্যাগপত্র দিয়ে উনি নির্বাহী পরিচালক উনি চলে গেছেন। 4 নাম্বারে যদি আসি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ঘটনায় বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এটা কার কথা? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ সাহেবের কথা। তো এমন কাজ করতে হবে কেন যে কাজে বিদেশের মাটিতে কমিশনের মান মর্যাদা ক্ষুণ্ণ হবে? আর এটা তো ইম্পর্টেন্ট, যারা পুঁজিবাজারে বিনিয়োগ করে তাদের কাছে হয়তো ইম্পর্টেন্ট, অন্যদের কাছে এটা এত বেশি ইম্পর্টেন্ট বিষয় না যে এই জন্য বিদেশের মাটিতে ক্ষুণ্ণ হবে। আপনারা মার্কেটকে ঠিক করতে পারতেছেন না, সেটা বলেন। এগুলো আসলে বলে তো লাভ নাই। এবং প্রায় সমস্ত কমিশনার উপস্থিত ছিল, সংবাদ সম্মেলনে এই কথাটা বলছে। বিনিয়োগকারীরা আমি মনে করি একদম প্রান্তিক জনগোষ্ঠীর একজন বিনিয়োগকারীও গত এক সপ্তাহে যে প্রবলেমগুলো হলো কমিশনে এবং কমিশনের কর্মকর্তা কর্মচারী পাস কমিশনারদেরকে নিয়ে, এটা ওনাদের কাছে লজ্জাজনক। বিদেশ নিয়ে তো টানাটানি করার দরকার আছে। ওনাদেরকে তো লজ্জা পাওয়া উচিত যারা এখানে বিনিয়োগ করছে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমরা ঝামেলা করতেছি, কামড়াকামড়ি করতেছি, আপনারা মনে কিছু করবেন না, আমাদেরকে ক্ষমা করে দেবেন। যাই হোক, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে গত 8 দিনে বাংলাদেশে আমাদের দেশে রেমিটেন্স আসছে 9,933 কোটি টাকা। এটা খুবই পজিটিভ দিক। আমি মনে করি রেমিটেন্সের প্রবাহটা যদি বাড়ে, সামনে তো ঈদ আছে, সেদিক বিবেচনা করে হয়তো রেমিটেন্সের প্রবাহটা বাড়তেছে। এটা খুবই পজিটিভ দিক। তুংহাই নিটের সর্বোচ্চ দরপতন, টেক্সটাইল খাতের একটা স্টক। এরপরে যদি আসি শেয়ার কিনবেন স্কয়ারের পরিচালক। অবশ্যই ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা গুরুত্বপূর্ণ শেয়ার হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। তো স্কয়ারের এর আগেও যখনই মার্কেটে স্কয়ারের দামটা একটু ডাউনে থাকে তখন কিন্তু পরিচালকরা, গতবার আমার মনে আছে পরিচালকরা শেয়ার কিনেছে। জুন ক্লোজিং শেয়ার যত যা হবে সব Q3 পরে আসলে চিন্তা ভাবনা করতে হবে। এই ধরনের স্টকে ক্যাপিটাল গেইন কম হয়, কিন্তু ডিভিডেন্ড বেস শেয়ার একেবারে ডিভিডেন্ড বেস শেয়ার এবং বিনিয়োগকারীরা ভালো এখান থেকে ডিভিডেন্ড পাচ্ছে। কয়েকটা
ভালো ভালো স্টক আছে। এর মধ্যে আমি মনে করি ডিভিডেন্ড বেস শেয়ারের মধ্যে স্কয়ার ফার্মা অন্যতম একটা স্টক। আরও একটা স্টক আছে অ্যাকমি ল্যাব। আমার খুবই আমি খুবই ভালো মনে করি এই স্টকটাকে। আমি স্কয়ারের থেকেও অ্যাকমি ল্যাবকে বেশি গুরুত্ব দিই। এটার অনেকগুলো কারণ আছে। তো যাই হোক, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বেক্সিমকোর যে অনেকগুলা কর্মকর্তা কর্মচারীর চাকরি চলে গেছে, প্রায় ৩৫-৪০ হাজার লোকের একসাথে, যে কিছুদিন আগে ১-১.৫ মাস আগে যে চলে গেল চাকরি, তো তাদেরকে ২৪৫ কোটি টাকা তাদের স্যালারি বাবদ পরিশোধ করা হয়েছে। পজিটিভ দিক আমি মনে করি মার্কেটের জন্য। বেক্সিমকো গ্রুপের যারা যেসব কোম্পানিগুলো আছে তাদের জন্য এটা খুব বেশি করে বেক্সিমকো ফার্মা আছে, আমি এটাকে গুরুত্ব দিচ্ছি যে এই জিনিসটা করলে হয়তো স্টকগুলো ভালো করতে পারে। শাইনপুকুরও তো ভালো করতেছে ইদানিং, করলেও শাইনপুকুর তো আসলে খুব বেশি স্ট্রং স্টক না। সেক্ষেত্রে আমি বেক্সিমকো ফার্মাটাকে গুরুত্বপূর্ণ মনে করি আর কি। তো সব কিছু মিলাই এই নিউজগুলো মার্কেটে আছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করব। মার্কেট কেন বাড়তেছে না, এই যে আমাদের পুঁজিবাজারে যে বাড়তেছে না, এটা কেন বাড়তেছে না, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, দেখি আগামীকালকে করা যায় কিনা। দুইটা কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মার্জিন ঋণ। এখনও মার্কেটে মার্জিন ঋণ আছে। মার্জিন ঋণটা দিছে কিন্তু ব্রোকারেজ হাউস আর মার্চেন্ট ব্যাংক। তারা কিন্তু এখনও প্রতি লাখে ১৬-১৭শো টাকা করে বিনিয়োগকারীদেরকে থেকে কিন্তু সুদ নিচ্ছে, ১৬-১৭শো টাকা করে কিন্তু। সুতরাং যতদিন মার্কেটকে দাবিয়ে রাখতে পারে ততদিন পর্যন্ত তারা সুদগুলা খাচ্ছে। কিন্তু আমার এই কথাটা যারা মার্জিন ঋণ নেন নাই তারা বুঝবেন না, যারা মার্জিন ঋণ নিয়েছেন তারা ঠিকই বুঝতে পারতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি। এটা নিয়ে আমি আলাদা অন্য একদিন ভিডিও করব, দেখা যাক। তো আপাতত এইটুকুই। পুঁজিবাজার সংক্রান্ত তথ্য, স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।